আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে একটি আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলে এসেছি। সেই প্রশ্নটি হলো আপনারা অনেকে মুরগির ফার্ম করতে চাচ্ছেন। তারা ফার্ম করার আগে কি কি জানতে হবে তাদের, সেই বিষয়টি নিয়ে আজকে আলাপ আলোচনা করব। ভিডিওটা একটু বড় হতে পারে, তারপর একটু মনোযোগ সহকারে শুনবেন। আশা করি আপনাদের অনেক উপকৃত হবেন। প্রথমে শুরু করব, কারা ফার্মে মুরগি পালন করবেন। যারা ডিমের জন্য মুরগিটা চাষ করতে চাচ্ছেন, দেশি মুরগির মতো ডিম পাবেন, এই হিসাবে আপনারা ফার্মি মুরগিটা পালতে পারেন। এটির মধ্যে একটি প্রশ্ন রয়ে যায়, কারা ফার্মি মুরগি পালবেন আর কারা লেয়ার মুরগি পালবেন। যাদের বিশাল বড় জায়গা আছে এবং আগে থেকে খামার করে অভ্যস্ত এবং অভিজ্ঞতা অনেক ভালো, তারা লেয়ার মুরগিতে যান, সমস্যা নেই। আপনারা যদি বড় পর্যায়ে করতে চান তাহলে অবশ্যই লেয়ার মুরগিতে যাবেন। আর যদি 500-1000 মুরগি পালতে চান তাহলে আপনারা ফার্মি মুরগিতে যাবেন। এই মুরগিতে রোগবালাই খুবই কম হয়, ওষুধ খুব কম লাগে এবং নিয়মিত যদি ভ্যাকসিন করে রাখেন আশা করি কোনো অসুস্থ হবে না। খাবার খরচের বেলায় আপনারা যদি প্রাকৃতিক কিছু খাবার দিতে পারেন, খুবই কম খাবার আপনার লাগবে। ফার্মি মুরগি ঘাস এবং শাক সবজি এগুলো সবই খায়। আপনারা চাইলে ভুট্টা গুঁড়া দিয়ে এবং ধান গম এগুলো সব মিক্স করে খাওয়াতে পারেন। এগুলো খুব সুন্দর থাকবে, এগুলো কোনো সমস্যা হবে না। কিন্তু আপনার লেয়ার মুরগি পাললে অবশ্যই আপনাদের ফিটের উপর রাখতে হবে। ফার্মি মুরগি কেউ চাইলে সেরেও পালতে পারবেন, কিন্তু লেয়ার মুরগি আপনারা সেরে পালতে পারবেন না। আপনার ডিমের চাহিদার দিক দিয়ে লেয়ার মুরগির চাহিদা অবশ্যই বেশি, কিন্তু ফার্মি মুরগির ডিমটি দেশি মুরগির মতো করে বিক্রি করতে পারবেন। দেখতে প্রায় কাছাকাছি দেশি মুরগির মতো। একটি মুরগি পালার জন্য আপনার কতটুকু জায়গা লাগবে? আপনি যতগুলো মুরগি পালবেন প্রত্যেকটি মুরগির জন্য 1.5 ফিট জায়গা ধরে আপনি পালবেন, আশা করি আর জায়গা সংকট দেখা দিবে না। ছোটোবেলায় একটু অল্প জায়গার মধ্যে রাখলেও চলে, আস্তে আস্তে বড়ো হলে জায়গাটা আপনি বৃদ্ধি করলেন। পরিমাণ মতো জায়গা বাড়াতে বাড়াতে যে সময় ডিম পাড়া রানিং হবে সেই সময় প্রত্যেকটির জন্য কমপক্ষে 1.5 ফিট করে জায়গা রাখতে হবে, 1.5 স্কোয়ার ফিট করে। ফার্মি মুরগিকে ডিমের রানী বলা হয়। এর মূল কারণ হলো এগুলো 1 বছরের মধ্যে 365 দিনের মধ্যে 330টি থেকে 340টি ডিম পেড়ে থাকে। 1 বছর ডিম পাড়ার পর এক মাসের মতো গ্যাপ দেয়, এর পরবর্তীতে আবার রানিং হয়ে গেলে আবার 7-8 মাস একটানা ডিম পাড়ে। এই মুরগির মূল রোগ হলে রানীক্ষেত এবং ডায়রিয়া। পেট খারাপের মূল সমস্যা হয় এবং রানীক্ষেতটা হয়। এই দুটোর জন্য আগে থেকে ভ্যাকসিন দিয়ে এবং কোনো সমস্যা দেখা দিলে সাথে সাথে ওষুধ খাওয়ায় রাখলেই চলে, এগুলো আর সমস্যা হয় না। ফার্মি মুরগির জন্য যেই ঘরটি রাখবেন এটি চারপাশে দিয়ে একদম খোলামেলা রাখবেন। ছোটোবেলা আপনি আবদ্ধ জায়গায় রাখলেও সমস্যা নেই, কিন্তু যে সময় ডিম পাড়ার কাছাকাছি হবে বা 2 মাসের উপর থেকেই আপনার এগুলোকে একটু খোলামেলা পরিবেশে রাখতে হবে। চারপাশে দিয়ে যেন বাতাস আপ ডাউন করতে পারে, গ্যাস যেন না জমে, লিটার ঠিকমতো পরিষ্কার করে রাখলেই এগুলো আর কোনো সমস্যা দেখা দিবে না। এগুলো ডিম পাড়া শুরু করে 4.5 থেকে 5 মাসের মধ্যেই। এগুলো ডিম পাড়া শুরু করলে আপনার একটু ভিটামিনযুক্ত খাবার খাওয়ালেই চলে, মাঝে মাঝে জিঙ্ক দিবেন এবং বিভিন্ন ধরনের ভিটামিন দিবেন, তাহলে আর কোনো সমস্যা দিবে না, ভিটামিনের ঘাটতি দেখা দিবে না। লেয়ার মুরগিতে প্রচুর ভিটামিন খাওয়াতে হয় এবং প্রচুর ধরনের ওষুধ খাওয়াতে হয়। এটাতে এত ধরনের ওষুধ কিছু লাগবে না, আপনি নর্মালিভাবে পালতে পারবেন, দেশি মুরগি যেভাবে পালেন সেভাবে লালন পালন করতে পারবেন। আর বাচ্চা সংগ্রহ করার ক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। যে কোনো জায়গা থেকে বাচ্চা সংগ্রহ করবেন না,